হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 7টা মতন। আজকের ব্লগ আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠেই দেখছি না আজকের আকাশটা একটু ভালো, মানে মেঘ নেই, বৃষ্টিও তেমন হচ্ছে না। অন্যদিন তো সকালবেলা উঠেই দেখব ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে বা আকাশে প্রচণ্ড মেঘ, কিন্তু আজকে না সেরকম কিছুই দেখছি না। আজকে মনে হচ্ছে আকাশটা একটু পরিষ্কার আছে, সেই কারণেই ঝটপট করে না সকালের কাজকর্মগুলো সমস্ত তাই কমপ্লিট করে নিয়েছি। মানে ওই যে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি, ঘরও ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে এই যে রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে এসে না আজকে গ্যাসটাকে সুন্দর করে মুছে নিচ্ছি, মানে একদম সার্ফ টার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করে এই যে মুছে নিচ্ছি। আর গ্যাসটা মোছার পরে না, পরে যখন রান্নাঘরে এলাম, এসে দেখছি আমার গ্যাসটা না একদম চকচক করছে, মনে হচ্ছে কেবলই কিনে নিয়ে এলাম। সত্যি কথা জানো তো, যত্ন যত্ন করলে সব জিনিসই এরকম চকচকই করে আর সুন্দরও থাকে। আর আমার ঘরের প্রত্যেকটা জিনিসই দেখবে একদমই পরিষ্কার পরিচ্ছন্ন, আর যত্ন করে এগুলোকে আমি রাখি বলেই জিনিসগুলো না অনেকটাই সুন্দর থাকে। আর এই দিককার টেবিলটাও একটু পরিষ্কার করে নিলাম। সকাল সকালে গ্যাসটা মুছে নিলে এই ঘরের রান্নাঘরের টেবিলটা না মুছলে কিন্তু একদমই ভালো লাগে না। টেবিলে আমরা খাই না, তবু কি বলো তো, ওই যে রান্না করে তরকারি টরকারি রাখতে হয়, তো সেই জন্য কিন্তু টেবিলটা না মুছলেও হয় না। যেহেতু সকালবেলায় দেখলাম আকাশটা পরিষ্কার আছে, মনে হচ্ছে বৃষ্টি হবে না, সেহেতু এই যে জামা কাপড় নিয়েও বসে পড়েছি। আর গরম জল করে নিয়েছি, কেন কি বেড কাভারগুলো কাচবো সেই জন্য। আর এই যে সুতির বেড কাভারগুলো যদি একটু গরম জলে দেওয়া যায় না, তাহলে দেখবে পরিষ্কারটা কিন্তু দ্বিগুণ হয়। তাই আমি এই যে সুতির বেড কাভারগুলোকে কিন্তু গরম জলেই দিয়ে থাকি। আর বেশি খুব একটা গরম জলে না, ওই হালকা গরম জল আর কি। দুটো বেড কাভার একসঙ্গে ধুতে গেলে না বেশ খানিকটা খাটনি হয়ে যায়, সেই জন্য আমি কখনোই দুটো বেড কাভার একসঙ্গে কাচি না, একটা একটা করে কাচি। তবে দেখলাম কি আজকে আকাশের অবস্থাটা অনেকটাই ভালো আছে, দুটো বেড কাভার যদি কেচে দিই তাহলে শুকিয়ে যাবে। আর আজকে একটা কাচলে আবার দেখা গেল অন্যটা কাচতেই পারলাম না বৃষ্টির জন্য, তাই দুটোকেই ভিজিয়ে দিলাম। একটু যদি খাটুনিও হয় তবু কিন্তু আমার বেড কাভারগুলো শুকিয়ে যাবে মনে হচ্ছে। যা মানে আকাশের অবস্থাটা কিন্তু অতটাও খারাপ নয়। আর এই দেখো বেড কাভারগুলো কিন্তু আমার ভেজানো হয়ে গেছে, আর এগুলোকে কিছু সময় আমি একটু ভিজিয়ে রাখবো, তারপর এগুলোকে কেচে দেবো। আর এই যে যতক্ষণ পর্যন্ত বেড কাভারগুলো ভিজিয়ে রেখেছিলাম ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অন্য কাজগুলো করছিলাম। তো এরকমই করি, বসে থাকার কোনো প্রশ্নই ওঠে না। বেড কাভারগুলো ভিজিয়ে রেখে আমি কিন্তু অন্য কাজ করে নিয়েছিলাম। আর এখন এই যে বেড কাভারগুলো কেচে দিয়ে এখন এটা নেড়ে দিচ্ছি, আর তারপরে কিন্তু আমি স্নানটাও সেরে ফেলবো। এই যে আমি সারাদিন ধরে বাড়িতে টুকটুক করে কাজ করে যাই, আর সারাদিন ধরে একা একা বাড়িতেই থাকি, কোথাও যাই না, কারো বাড়ি যাই না, এতে করে কিন্তু অনেকেই অনেক রকমের কথা বলে। আমিও কিন্তু লোকের সঙ্গে মিশতে ভালোবাসি, সবার বাড়ি যেতেও ভালোবাসি, কিন্তু কি বলো তো, এখনকার যা পরিস্থিতি তাতে করে কারো বাড়িতে না যাওয়াটাই ভালো, নিজের বাড়ি নিজে থাকাটাই ভালো। কেন কি এখনকার মানুষ জানো তো, যখন তোমার সময় ভালো থাকবে তখন সকলে তোমার পাশে থাকবে, যখন তোমার সময়টা একটু খারাপ যাবে তখন কিন্তু সবাই তোমার হাতটা ছেড়ে দেবে। এই কারণের জন্য জানো তো, আমি এখন কারোর সঙ্গে তেমন মিশতে ভালোবাসি না, নিজের মতো করেই নিজেই থাকি। এতে কিন্তু আমি অনেকটাই ভালো আছি, আর এভাবেই আমি থাকতে চাই। এতে যদি লোকে আমাকে খারাপ বলে তো বলুক, আমার কোনো কিছু যায় আসে না। এইদিকে স্নানটা সেরে পুজোটা সেরে আমি এই যে একটু আদা দিয়ে চাও বানিয়ে নিয়েছি। মনাকে আগে খাওয়াও। মনাকে খাইয়েছো? মনাকে আগে খাইয়ে দাও। মনাকে আগে খাইয়ে দাও।
চা খেতে খেতে মাম্মামও উঠে পড়েছিল, আর এখানে মাম্মামকে ফ্রেশ করে দিয়ে একটু বসিয়ে দিয়েছি। আর সকালবেলা মাম্মামকে এই যে দুটো বিস্কুট খেতে দিয়েছি। ও দেখো একা একাই কত সুন্দর টুকটুক করে বিস্কুটটা খেয়ে নিচ্ছে। আর তারপরে আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম। এই যে একটু সিদ্ধ ভাত বসিয়েছি। আর অনেক দিন পরে জানো তো পেঁপে খাচ্ছি, প্রায় 1 বছর তো হবেই। আগের বার সেই গরমের সময় পেঁপে খেয়েছি, আর এই যে এখন পেঁপে খাচ্ছি। সত্যি কথা বলতে আজকে পেঁপেটা খেতে না দারুণ লেগেছিল, মানে অনেক দিন পরে খেলাম তো তাই। আর পেঁপেটাও না খুব সুন্দর গলে গেছিলো জানো তো। আর পেঁপে সিদ্ধ দিয়ে যদি না গলে না, তাহলে সেই পেঁপে সিদ্ধ একদমই খাওয়া যায় না। আর এই যে চায়ের কটা কাপ প্লেট হয়েছিল, সেটা এই যে ধুয়ে নিয়ে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। সকালে খাওয়া দাওয়ার পরে এখন চলে এসেছি বিছনা গোছাতে। আর মাম্মা আমাকে কিছুতেই বিছনা গোছাতে দেবে না। ও এখন এখানে বসে দেখো এরকমভাবে গড়াগড়ি করবে, খেলা করবে। আমি এত বলছি মাম্মাম তুমি একটুখানি নিচে নামো, আমি বিছনাটা গুছিয়ে তারপর তুমি আবার বিছনায় খেলা করবে। না, ও তো কোনো মতেই শোনার পাত্র নয়। তো আমি ভাবলাম তাহলে ওর সঙ্গে একটু খেলা করে নিয়ে যাক বিছনায় বসে বসে, তারপরে বাকি কাজগুলো করা যাবে। সব সময় কি কাজ করলেই হবে বলো? মাম্মামকেও তো একটু টাইম দিতে হবে। আর তার জন্য এই যে দেখো মামামের সঙ্গে একটু মস্তি মজাক করছিলাম খাটে বসে। ওরও ভালো লাগছিল, আর আমারও কিন্তু বেশ আনন্দ হচ্ছিল। আর এই যে এখানে কিছু ফটো বাঁধানো ছিল, সেটাই মাম্মামকে দেখাচ্ছিলাম আর বলছিলাম কোনটাকে। ও কিন্তু সবাইকে চিনে ফেলেছে, আর সব কটা কিন্তু বলিয়ে দিয়েছে ওর কোনটাকে হয়। সত্যি কথা বলতে মাম্মামের কিন্তু অনেক কিছু মনে থাকে, আর ও কিন্তু এখন অনেক কিছুই বুঝতে পারে। ও সব কিছু বোঝে জানো তো। ওর অনেকটাই বুদ্ধি আমার মাম্মামের, মানে ওর এতটা কম বয়স তবুও কিন্তু অনেক কিছুই বুঝে গেছে। আর এখন এই যে অনেক কষ্টে সৃষ্টে মাম্মামকে নিচে নামিয়ে আমি বিছনাটাও গুছিয়ে নিয়েছি। ও এখন একটু নিচে বসে খেলা করছে। আর এখন আমি এই যে মাম্মামের জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আজকে আর দাঁড়িয়ে ভাঁজ করতে পারছিলাম না, কোমরটা ভীষণই ব্যথা করতে জানো। সকাল থেকে এতটা খাটনি গেছে না, অনেক জামা কাপড় ছিল সেগুলো কেচেছি। আর এগুলো তো আগের দিনের জামা কাপড়, সেগুলো এই যে শুকিয়েছে, আর সেগুলো এখন ভাঁজ করে সুন্দর করে এই যে গুছিয়ে নিচ্ছি। সুমিতা দিভাই কমেন্ট করেছে যে আমি যে ইন্ডাকশানে ভাত রান্না করি এটাই লেগে যায় না বা ভাতটা পুড়ে যায় না। না গো দিদিভাই, একদমই ভাত পুড়ে যায় না বা লেগে যায় না। তুমি অনেকটা বেশি জল দেবে, তাহলে কিন্তু একদমই ভাত পুড়ে যাবে না বা লেগে যাবে না। আরেকটা বুনু আমাকে কমেন্ট করেছে আমি যেন আমার হোম ট্যুর দিই। হ্যাঁ বুনু, অবশ্যই হোম ট্যুর দেবো, আমারও ইচ্ছা আছে, অবশ্যই হোম ট্যুর দেবো। আর রিনা দিদিভাই কমেন্ট করেছে, আর রিনা দিদিভাই দুদিন ধরে আমার ভিডিওটা দেখতে পারেনি, তাই আজকে 2 দিনের ভিডিও একসঙ্গে দেখে দিয়েছে। সত্যি দিদিভাই, তোমরা আমাকে এত ভালোবাসো না, আমি সত্যি কখনো কখনো না, মানে কি বলবো, নিজেকে ভীষণই লাক্কি মনে করি। আর একটা দিদিভাই কমেন্ট করেছে তোমার গাছগুলো না সুন্দর হয়েছে, রেড ফ্লাওয়ারটা কি লক্ষ্মী জবা? কি জানি দিদিভাই, আমি তো বলতে পারবো না গো, লাগিয়েছিলাম তখন, কিন্তু নামটা বলতে পারবো না। তোমরা যদি কেউ বলতে পারো ওই যে লাল যে ফুলটা আছে ওটার নামটা কি, তাহলে প্লিজ আমাকে একটু জানিও, তাহলে আমারও না অনেকটা উপকার হয়। কেন কি অনেকেই না নাম জিজ্ঞাসা করে, কিন্তু আমি না বলতে পারি না। পায়েল দিদিভাই আর আরেকটা দিদিভাই, এই দুজনই কমেন্ট করেছে আমি কেন ইভিনিং রুটিনটা দেখাই না, মানে বিকাল থেকে রাত অবধি যে কাজকর্মগুলো সেগুলো কেন দেখাই না। সত্যি কথা বলতে কি দিদিভাই বলো তো, বিকাল থেকে রাত অবধি আমার আর তেমন একটা কোনো কাজ থাকে না। ওই যে বিকালের পরে সন্ধ্যার সময় কিন্তু আমাকে দোকানে বসতে হয়, সেই জন্য আর না কোনো কিছু তোমাদের দেখাতে পারি না। তবে যাই হোক, আমি কিন্তু একটা সময় তোমাদের অবশ্যই দেখাবো আমার বিকাল থেকে রাতে কী কাজকর্ম করি। আগের ব্লগে একটা বুনোর কমেন্টের রিপ্লাই দিয়েছিলাম, সেই জন্য এই ব্লগটায় আবার বুনোটায় কমেন্ট করেছে। দিদিভাই খুব খুশি হলাম তোমার মনে আমাকে জায়গা করে আমার কমেন্টের রিপ্লাই দিলে। না গো বুনু, আমার মনে তোমাকে জায়গা দেব কি, তোমার মনে আমাকে জায়গা দিয়েছো, আর তোমাদের মনে আমাকে জায়গা দিয়েছো, এইটাই আমার কাছে অনেকটা পাওয়া জানো তো। আর তোমরা তো সব সময় আমার মনে আছো আর আমার কাছে আছো। তবে কি বলো তো, তোমাদের অনেকেই কিন্তু আমি দেখতে পারি না, তার জন্য আমার ভীষণই খারাপ লাগে। মানে তোমাদের আইডিতে অনেকের ছবি দেয়া থাকে না, ওই জন্য তোমাদের কিন্তু অনেকেই আমি দেখতে পাই না। আবার অনেকের ছবি দেয়া থাকে তাদেরকে আমি দেখতে পাই, তবে যাদেরকে আমি দেখতে পাই না তাদেরকে কিন্তু দেখার আমার ভীষণই ইচ্ছা লাগে জানো তো।
আর দীপা, তুমি আমাকে কমেন্ট করেছো মাছের ঝোলের যে বেগুনগুলো আছে ওগুলো ভেজে দিলে অনেকটা টেস্ট লাগে। কি বলো তো, আমিও জানি বেগুনগুলো ভেজে দিলে ভালো লাগে, কিন্তু আমার হাজব্যান্ড আবার উল্টো। ও না এই কাঁচা বেগুন খেতেই ভালোবাসে, মানে ভেজে দিলে ওর নাকি ভালো লাগে না। বেগুনগুলো যাতে আমি কাঁচাই দিই এটাও সবসময় বলতে থাকবে। আর এই যে যে বেগুনের তরকারিটা, এটা ওর অনেকটা ফেভারিট, জানো তো, অনেকটা। সেই জন্য ও যেভাবে ভালোবাসে সেভাবেই কিন্তু আমি রান্না করার চেষ্টা করি। আর এই দেখো আজকে রান্নাটাও তোমাদের একবার দেখিয়ে দিলাম। ওইদিকে ভাত রান্না করেছি, আর এইদিকে এই যে পটল আর পেঁয়াজ দিয়ে রান্না করেছি। আর এই যে দেখো মাছের ঝোল। সত্যি কথা বলতে আজকের মাছের ঝোলটা না দেখতেও যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এরপরে কেটে গেছে অনেকটা টাইম, মানে বিকাল টাইমটা তো পুরোটাই কেটে গেছে। তারপর আর তোমাদের সঙ্গে কিন্তু কিছু শেয়ার করা হয়নি। তারপরে যে সন্ধ্যাটাও দিয়ে নিয়েছিলাম, আর এদিকে মাম্মাম সোনা উঠে পড়েছিল। তারপরে মাম্মামের জন্য একটু দুধ ভাত আর কলা দিয়ে মাখিয়ে নিয়েছি, কিন্তু এই খাবারটা মাম্মাম একদমই খেতে চায় না, জানো তো। তবুও দেখলাম যে দেখি আজকে যদি একটু খাওয়াতে পারি তবে আমি ধন্য হয়ে যাব। ওই 2-4 গাল খেয়েছে, তারপর